হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজ হচ্ছে রথযাত্রা, আর আমাদের বাড়ির সামনে মাঠটাতে রথের মেলার জন্য প্রস্তুতি চলছে। দেখেছো কেমন জল জমেছে? বলেছিল রথ বেরোবে 3টের সময়, কিন্তু বেরোতে বেরোতে দেখি 4টে বেজে গেছে, তারপরে রথ এসেছে। তো সবাই মিলে গিয়েছিলাম রথের দড়ি ধরতে। তো তোমাদেরকে এক ঝলক আমি রথটা দেখিয়ে দিই। দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে রথটাকে, আর জগন্নাথ দেবকে তো আরও বেশি ভালো লাগছে, যে কোনো সাজেই তাদেরকে খুব সুন্দর লাগে। সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, প্রচুর। আমরা তো ভেবেছিলাম আজকে বোধহয় রথ বেরোতেই পারবে না। আর ভগবানের কি লীলা দেখো, 2-3 দিন ধরে একটুকু রোদ দেখা যাচ্ছিল না, আর সেখানে রথ বেরোনোর ঠিক 2 ঘন্টা আগের থেকে রোদ উঠেছে। তারপরেই দেখছি যে মাঠের সামনেই খিচুড়ি দিচ্ছে। তো খিচুড়ি নিয়ে চলে এসেছি। আমি দিদি দুজনে প্রথমে গিয়েছিলাম, তারপরে বাড়িতে এসে সবাইকে বললাম যাও খিচুড়ি নিয়ে এসো। তারপরে অনেকটা টাইম পর সন্ধেবেলার দিকে গিয়েছি মেলায়। মেলা দেখতে গিয়েছিলাম ঠিকই, তোমাদেরকেও এক ঝলক ঠাকুরকে দেখিয়ে দিলাম, কিন্তু মেলায় ভীষণ কাদা। এখন বেরিয়ে পড়েছিলাম বিকিকে নিয়ে একটু রাস্তা হাঁটাহাঁটি করতে। তো বিকেলবেলার টাইমটাতে প্রায়ই ওকে নিয়ে বেরোনো হয়। হ্যাঁ, কোনো সময় একটু স্কিপ করে যাই ঠিকই, কিন্তু চেষ্টা করি ওকে প্রতিদিন এই বিকেল বলবো না, সন্ধেবেলাটা ওকে বের করা। অনেক সময় একটু রাত হয়ে যায়, তবুও চেষ্টা করি যাতে ও বেরোতে পারি একটু, কারণ সারাক্ষণ ঘরের মধ্যে থাকে, আর সেটাও ভালো না সারাক্ষণ ঘরের মধ্যে থাকা। তো একটু ওয়াক করানো উচিত। তো একটু যখন মেলার ভিড়টা কমেছে, তো আমি দিদিকে বললাম চল নিয়ে একটু ঘোরাঘুরি করি। দিদিও বললো নিয়ে আয়। তো ওকে নিয়ে বেরিয়ে পড়েছি। আবার বেশিক্ষণ ওকে নিয়ে ঘোরাঘুরি করা যাবে না, ওর আবার রাস্তায় বেরোলে দুষ্টমিটা বেশিই বেড়ে যায়। ফ্যানটা অফ করে নি। জাস্ট এলাম মেলা থেকে, মেলায় যেতে পারিনি, শুধু রথের দড়িটা ধরে টেনেছি। আর রথটা আমাদের বাড়ির সামনেই রাখা আছে, তো সেখানে গিয়ে একটু দেখে আসলাম, দর্শন করে আসলাম। ভিতরে যেতে পারিনি মেলার ভিতরে, কারণ প্রচুর কাদা। বৃষ্টি হয়েছে 3-4 দিন ধরে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, তো ভিতরে যেতে পারিনি। মানে কাদা এতটা হয়ে আছে, কেউ আর যেতে পারবে না। তো এখন ফ্রেশ হব, রাতে কি মেনু হচ্ছে দেখাবো। রাতে আজকে খুবই সিম্পল, দুপুরেও সিম্পল খেয়েছি, রাতে তো আরো সিম্পল একটা মেনু আছে। তো চলো এখন একটু ফ্রেশ হই, তারপরে আবার ভিডিও নিয়ে এসছি। কি রান্না হচ্ছে? সোয়াবিনের তরকারি আর ভাত। সোয়াবিন কি হয়ে গেছে? বিকি বাবা এদিকে, বিকি টাকা দেখি কই, বিকি বিকি বিকি। তোমাদের যে বলেছিলাম আমাদের বাড়ির সামনে রথটা রাখা ছিল, তো মেলার সামনেই রথটা রাখা ছিল, তারপরে দেখছি রথটা নিয়ে চলে যাচ্ছে। তো এখন দেখে এলাম মা সোয়াবিনটা বসিয়েছে, সোয়াবিন হয়ে গেলেই খাওয়া দাওয়া করে নেব। সোয়াবিনটা হতে এখন অনেকটা লেট, তাই ভাবলাম যে ভিডিওটা এন্ড করে দিই, কারণ আমাদের একটু পরে খাওয়া দাওয়া করে নেব সবাই মিলে। তারপরে আমার একটু পড়া আছে, সেটা করব, তো ভিডিও তখন করা সম্ভব নয়। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।